মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটন, বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে বইছে তীব্র ঝড়ের ঝাপটা। একদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে আকস্মিক যুদ্ধবিরতি চুক্তিতে সই করে খোদ নিজের দেশেই চরম তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান সংকটের জেরে যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত নেমে গেছে ইতিহাসের বিপজ্জনক সর্বনিম্ন পর্যায়ে। এরই মাঝে গণমাধ্যমের মুখ চেপে ধরতে পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। আজকের পর্বে আমরা এই তিনটি বিস্ফোরক খবরের ভেতরের খবর এবং নিখুঁত ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্যই বিশ্ব ব্যবস্থা বদলে দেওয়ার মতো। লেবানন সীমান্তে এক চরম নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক মধ্যস্থতা ও ঘোষণায় লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, ট্রাম্পের সরাসরি অনুরোধে বৈরুতের দক্ষিণ উপশহরে পূর্ব পরিকল্পিত একটি বড় ধরনের বিমান হামলাও শেষ মুহূর্তে বাতিল করেছে তেল আবিব। আর এই খবর প্রকাশ হতেই ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আক্ষরিক অর্থেই আগুন ধরে গেছে। নেতানিয়াহুর ওপর রীতিমতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছেন দেশের বিরোধী দলীয় নেতারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মতো সশস্ত্র গোষ্ঠীর সাথে এমন এক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করাকে ইসরায়েলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ পরিপন্থী এবং চরম কাপুরুষতা হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তীব্র ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ইসরায়েল এখন সম্পূর্ণ অভিভাবকত্বে থাকা একটি দেশে পরিণত হয়েছে। লাপিদের এই মন্তব্যের তীর সরাসরি নেতানিয়াহুর দিকে, যার অর্থ ইসরায়েল এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়, বরং পুরোপুরি ট্রাম্পের শর্ত ও নির্দেশে পরিচালিত হচ্ছে। আক্রমণ এখানেই থামেনি। দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে সব সীমা ছাড়িয়ে গেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওম এর প্রতিবেদন অনুযায়ী লিবারম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নেতানিয়াহুকে একজন পুতুল হিসেবে আখ্যায়িত করেছেন এবং সরাসরি বলেছেন নেতানিয়াহু আদতে কোনো প্রধানমন্ত্রীই নন। নেতানিয়াহুর এই আকস্মিক পিছু হটার পেছনে মার্কিন প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্পের যে বিশাল চাপ ছিল তা এখন দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন টিকবে, নাকি এটি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের পতনের ঘণ্টা বাজিয়ে দিল, তা সময়ই বলে দেবে। এদিকে বিশ্ব জ্বালানি বাজারে বাজছে চরম সংকটের সাইরেন। যুক্তরাষ্ট্রের কৌশলগত জরুরি তেলের মজুদ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর এত দ্রুত কমছে যে তা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা পরিষ্কার সতর্কবার্তা দিয়েছেন, বর্তমানে সংকট সামাল দিতে গিয়ে যেভাবে জরুরি তহবিল খালি করা হচ্ছে তার খেসারত ভবিষ্যতে দিতে হবে। তেলের দাম এবং সরবরাহ দুই ক্ষেত্রে বিশ্ববাসীকে চরম সংকটে পড়তে হবে। গত 28 মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক বিশেষ প্রতিবেদনে এই ভীতিপ্রদ তথ্য সামনে আনা হয়। সবচেয়ে বড় প্রহসন হচ্ছে 2024 সালের নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প নিজে অভিযোগ করেছিলেন যে জো বাইডেন প্রশাসন কেবল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জাতীয় তেল ভান্ডার খালি করছে। কিন্তু আজ ক্ষমতায় এসে ইরানকে ঘিরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে পড়ে সেই ট্রাম্প প্রশাসনই আরও ব্যাপক হারে জরুরি মজুদ থেকে তেল বাজারে ছাড়তে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক তথ্য বলছে, টেক্সাস ও লুইজিয়ানার ভূগর্ভস্থ গুহায় সংরক্ষিত বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের এই ভান্ডার এখন গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি এসে ঠেকেছে। মূলত মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে ইরান আমেরিকা সংঘাতের জেরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে যে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে তা সামাল দিতে যুক্তরাষ্ট্র নিজেদের শেষ সম্বলটুকু খরচ করছে। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার এর প্রধান তেল বিশ্লেষণ ম্যাট স্মিথ সতর্ক করে বলেছেন, এই মজুদ তো আজীবন খালি রাখা যাবে না, একসময় পুনরায় পূরণ করতে হবে। আর তখন যুক্তরাষ্ট্র বাজার থেকে কোটি কোটি ব্যারেল তেল একসাথে কিনতে যাবে।
তখন বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হবে, যা তেলের দামকে আকাশচুম্বী করে তুলবে। পরিসংখ্যানের দিকে তাকালে গা শিউরে উঠে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ তেল বাজারে ছেড়েছিল, যার ফলে মজুদ 63 কোটি ব্যারেল থেকে কমে 35 কোটির নিচে নেমে এসেছিল। এরপর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হলেও ইরানের সঙ্গে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এসপিআর এর মজুদ আবারও প্রায় 5 কোটি ব্যারেলে কমে বর্তমানে মাত্র 36 কোটি 50 লাখ ব্যারেলে এসে দাঁড়িয়েছে। ক্যাপলারের হিসাব অনুযায়ী গত এপ্রিল ও মে মাসে এসপিআর থেকে যে পরিমাণ তেল ছাড়া হয়েছে তার প্রায় অর্ধেকই বিদেশে রপ্তানি করা হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের সরবরাহ বন্ধ থাকায় ইউরোপ ও এশিয়ার দেশগুলোর এখন সম্পূর্ণভাবে মার্কিন তেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ম্যাট স্মিথের ভাষায় বর্তমান বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্র কার্যত শেষ ভরসা বা উদ্ধারকর্তা হিসেবে কাজ করছে। শুধু জরুরি মজুতই নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেল ভান্ডারও সমান তালে কমছে। ওকালহোমার কুশিং কেন্দ্র, যেখান থেকে WTI তেলের আন্তর্জাতিক মূল্য নির্ধারণ করা হয়, সেখানে তেলের মজুদ গত 7 সপ্তাহে প্রায় 85 লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। বর্তমানে কুশিংয়ে তেলের মজুদ নেমে এসেছে মাত্র 2 কোটি 45 লাখ ব্যারেলে, যা একটি তেল কেন্দ্রের কার্যক্রম সচল রাখার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন সীমার বিপজ্জনকভাবে কাছাকাছি। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট জানিয়েছেন, পরিস্থিতি এমন এক খাদের কিনারে যাচ্ছে যেখানে সংরক্ষণ ট্যাঙ্কগুলোর মজুদ সম্পূর্ণ খালি বা অচল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাক চ্যানেলে সম্ভাব্য কোনো সমঝোতার আশায় বাজার এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে। এই চরম সংকট থেকে বাঁচতে হোয়াইট হাউস মার্কিন তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপের কথা ভাবছে বলে গুঞ্জন রয়েছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই। আমাদের আজকের শেষ এবং অত্যন্ত উদ্বেগজনক খবরটি এসেছে ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন তাদের মূল প্রেস অফিসে পেশাদার সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ এবং স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর থেকেই মার্কিন সামরিক বাহিনী, প্রতিরক্ষা খাত এবং অন্যান্য সরকারি কার্যক্রমে গণমাধ্যমের স্বাধীন প্রবেশাধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হচ্ছে। পেন্টাগনের এই সাম্প্রতিক পদক্ষেপকে স্বাধীন সাংবাদিকতার কফিনের শেষ পেরেক হিসেবে দেখছেন অনেকে। গত সোমবার 1 জুন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত হওয়া গেছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ এই বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের মূল প্রেস অফিসটিকে এখন থেকে একটি উচ্চ নিরাপত্তা সংবলিত সেন্সিটিভ কম্পার্টমেন্ট ইনফরমেশন ফ্যাসিলিটি বা SCIF হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন? ভালদেজের দাবি, বর্তমানে ওই নির্দিষ্ট অফিসটিতে সামরিক বাহিনীর এমন কিছু উচ্চ পদস্থ স্পিচ রাইটার বা ভাষণ লেখক কাজ করছেন যাদের রাষ্ট্রীয় অত্যন্ত শ্রেণীবদ্ধ ও অতি গোপনীয় সরকারি তথ্যে সরাসরি প্রবেশাধিকার রয়েছে। এই স্পিচ রাইটাররা নিয়মিত অত্যন্ত স্পর্শকাতর ভূ-রাজনৈতিক ও সামরিক তথ্য পরিচালনা করেন এবং প্রাতিষ্ঠানিক কাজের স্বার্থে তাদের সিক্রেট ইন্টারনেট প্রোটোকল অ্যাক্সেস বা SIPR প্রয়োজন হয়, যা মূলত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত সবচেয়ে নিরাপদ, হ্যাকিং মুক্ত এবং সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা। এর পাশাপাশি পেন্টাগন কমপ্লেক্সের ভেতরে সাধারণ সাংবাদিকদের স্বাধীন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এখন থেকে সার্বক্ষণিক সরকারি এসকর্ট বা সশস্ত্র নিরাপত্তা প্রহরী সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ একজন সাংবাদিক পেন্টাগনের ভেতরে কার সাথে কথা বলছেন, কোন রুমে যাচ্ছেন তা সার্বক্ষণিক নজরদারিতে রাখবে মার্কিন প্রশাসন। বৈষম্যমূলক এই সরকারি এসকর্ট নীতি বাতিলের দাবিতে নিউ ইয়র্ক টাইমস মার্কিন আদালতে ইতিমধ্যে একটি পৃথক মামলা দায়েরের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যখন তথ্যের আলো আড়াল করতে চায় আর জ্বালানি সংকটে নিজেদের রিজার্ভ শূন্য করতে বসে, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। প্রিয় দর্শক, আজকের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? নেতানিয়াহু কি আসলেই ট্রাম্পের হাতের পুতুলে পরিণত হলেন? আর পেন্টাগনের এই সাংবাদিক নিষেধাজ্ঞা কি আমেরিকার গণতন্ত্রের আসল চেহারা উন্মোচন করে দিল?
আজকের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই তথা মধ্যপ্রাচ্যের যেখান থেকেই আপনারা আমাদের সাথে যুক্ত আছেন না কেন, আমরা আপনাদের প্রত্যেকের মতামত গুরুত্ব সহকারে শুনতে চাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন নিখুঁত ও হট টপিকের রগরগে ও বস্তুনিষ্ঠ আপডেট আপনারা শুধু এখানেই পাবেন। আর আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো বিস্ফোরক ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।